দায়িত্ব আল্লাহ যাকে দিয়েছে সেই রাসূলুল্লাহর গোলামি করেছে, নবী পাকের সুন্নাহ জীবন গড়েছে, নবী পাকের পিছনে দাঁড়িয়েছে, রাসূলুল্লাহর কদমের নিচে বসেছে। এই জন্য আল্লাহ তিনার দামকে বাড়িয়ে দিয়েছে। এই সমাজে লাখো নামাজি চলে গেছে, কজন তাকে স্মরণে রেখেছে, কজন তাকে মনে রেখেছে। এর মানে এটা নয় যে আপনি নামাজ পড়বেন না, না, নামাজ হলো ভালো কাজ করতে হবে, রোজা হলো ভালো কাজ করতে হবে, হজ হলো ভালো কাজ করতে হবে, কিন্তু মনে রাখবেন আগে আপনার হৃদয়ে রাসূলুল্লাহকে জায়গা দেন। নবী যদি না থাকে আপনার কোনো কামিয়াবি নাই। আর নবী যা দিলে থাকবে, যেখানে রাসূলুল্লাহর কথা হবে ওই জায়গা থেকে সে কখনো দূরে থাকতে পারবে না। যখনই তার কানে আওয়াজ আসবে আমার রাসূলুল্লাহর কথা হচ্ছে, সে তখন ছুটে ছুটে আসবে। আরে আমি যার গোলাম, আমার মনিব, আমার মালিক মুহাম্মদ রাসূলুল্লাহর আলোচনা হচ্ছে, ওই জায়গায় গিয়ে আমি বসবো। মনে রাখবেন আল্লাহ আপনার ইজ্জতকে বাড়িয়ে দেবে। যে রাসূলের সঙ্গে জোরে আল্লাহ তাকে আপন করে নেয়, আল্লাহ যাকে আপন করে নেয় দুনিয়া আখিরাতে তার চর্চা চলে। এই রাসূলুল্লাহ যখন মেরাজে গিয়েছিলেন, ফিরে এসে বলেছিল, বেলাল রে কি এমন কাজ করেছো, জান্নাতে তোমার পায়ের আওয়াজ পাওয়া গিয়েছিল। এ নওজওয়ানেরা, তরুণেরা, হযরতে বেলাল কত লাঞ্ছিত ছিল, কত অপমানিত ছিল, কেউ তাকে গুরুত্ব দিত না। যেদিন আমার রাসূলুল্লাহর কদমে এলো, ওই বেলালকে আল্লাহ রাসূল কাবা হাতে তুলে দিয়ে আযান দিবার পাওয়ার দিয়ে দিল। নবীকে সাথে জুড়ুন, সারাটা জীবন নবী আমার আপনার জন্য কেঁদেছেন, আজও রওজা মুবারকে কাঁদছেন। কাল কিয়ামতের ময়দানে সবাই নফসি নফসি করবে। ওয়া ইয়াকুলু আদম সফিউল্লাহ নফসি নফসি, ওয়া ইয়াকুলু মূসা কালিমাতুল্লাহ নফসি নফসি, ওয়া ইয়াকুলু ঈসা রূহুল্লাহ নফসি নফসি। শুধুমাত্র একজনের জবান দিয়ে বেরোবে, ইয়া রাব্বি হাবলি উম্মতি উম্মতি উম্মতি। সেই নবীর জন্য আমরা কি করলাম, তার দিনের জন্য আমরা কি করলাম। দুনিয়া জমিনে আসলাম, সবাইকে খুশি করলাম, সবার জন্য ভাবলাম, সমাজকে খুশি করার জন্য চেষ্টা করলাম। দুনিয়া 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 করতে করতে রাসূলুল্লাহকে ভুলে গেলাম। অথচ আল্লাহ আমাদের জন্য রাসূলুল্লাহকে মডেল করে পাঠিয়েছে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এ দুনিয়ার মানুষেরা, তোমার আমার জন্য আল্লাহ সবথেকে উত্তম মডেল করেছে মুহাম্মদ রাসূলুল্লাহকে। তোমার ধর্মনীতি আমার রাসূলুল্লাহ যেভাবে দিয়েছে, তোমার সমাজনীতি আমার রাসূলুল্লাহ যেভাবে দিয়েছে, তোমার বিজনেস কারবার নীতি আমার রাসূলুল্লাহ যেভাবে দিয়েছে, তোমার সংসার নীতি আমার রাসূলুল্লাহ যেভাবে দিয়েছে, তোমার সম্প্রীতি নীতি আমার রাসূলুল্লাহ যেভাবে দিয়েছে, তোমার মানব বন্ধন নীতি আমার রাসূলুল্লাহ যেভাবে দিয়েছে। দুনিয়ার কাউকে মানলে চলবে না, একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ হলেন আমার আপনার জন্য মডেল। ওই নবীকে যারা মেনেছে তারা দুনিয়া আখিরাতের কল্যাণ পেয়ে গেছে। ওই নবীকে মাননেওয়ালা এক ব্যক্তির নাম আপনাদের কাছে বলছি, যিনি 100 বছর কিছু কম বেশি হলো দুনিয়া থেকে চলে গেছে, কিন্তু আজও কোটি কোটি মানুষ তিনাকে হৃদয়ে রেখেছে। শুধু হৃদয়ে নয়, কোটি কোটি মানুষ তিনার কদমের কাছে আজও হাজিরি দেয়। তিনি অন্য কেউ নয়, রাসূলুল্লাহর গোলাম, তোমার আমার প্রতিবেশী হয়ে শুয়ে রয়েছে জাবানান মুজাদের আবু বকর সিদ্দিক। তিনিও তো মানুষ, আমরাও তো মানুষ। বাপ মরে গেলে এক সপ্তাহ পর ছেলে ভুলে যায়, সারা দুনিয়া থেকে লোক আসে।
কেন? হুজুরের সঙ্গে জুড়েছে তাই ইজ্জত ওয়ালা হয়ে। আর হুজুরের সঙ্গে যে জোরে না, কিছুদিনের চোখের খিদেই হয়তো মানুষ তার পিছনে ছুটতে পারে। ভালো খেলোয়াড়, চলো, একটু খেলা খারাপ হয়ে গেলে প্রেম আলাদা, ওকে আর পছন্দ না। ভালো গায়ক, চলো, একটু গাইতে না পারলেই ব্যাস রিজেক্ট। ভালো সিঙ্গার, ভালো নাচনেওয়ালা, যাই বলে, ভালো লিডারদের কথাও বলুন, একটু বয়স হয়ে গেলে তার দলের লোকের আবার পছন্দ হবে, বুড়োকে বাদ দে। কিন্তু একটা মাত্র জায়গা যেখানে রসুলের গোলামি যারা করে তাদের মাকাম যত বয়স বাড়ে, মাকাম ইজ্জত সম্মান তত বাড়তে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবীর গোলাম হয়ে যান, আল্লাহ নবীর গোলামি করেন, রাসূলুল্লাহ নকশা কদমে চলেন। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। বড় কাফলাম কুল, হাবিব আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা বলে আল্লাহকে ভালোবাসে, এরা যদি সত্যবাদী হয়, ফাত্তাবিউনি, আগে যেন আপনার ইত্তেবা করে, আপনাকে অনুসরণ করে, হুবহু আপনাকে ফলো করে। যদি আপনার ইত্তেবা করে, আপনার অনুসরণ করে, এমন করে ফাত্তাবিউনি, যদি আপনাকে আগে মেনে নেয়, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তাদেরকে ভালোবেসে নেব। আর আমি যাদেরকে ভালোবাসবো, ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। তারা যে গুনাহ করেছে, তারা যে নফসের উপরে জুলুম করেছে, তারা যে পাপাচার করেছে, আমি আল্লাহকে তারা বড় দয়ালু মেহেরবান পাবে। আমি আল্লাহ তাদের জীবনের গুনাহ মাফ ক্ষমা করে দেব। রসুলকে তো মেনে নিতেই হবে। নকশা কদম হুবাহু মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। নবী যা আদেশ করেছে মানতে হবে, যা নিষেধ করেছে ছাড়তে হবে। আরে চেষ্টা তো করো, আল্লাহ তো অন্তর্যামী। বান্দা চেষ্টা করেছে, 100টার মধ্যে 80টা করতে পেরেছে। বান্দা চেষ্টা করেছে, 20টা অইচ্ছাকৃত ফসকে গেছে বা পাপ হয়ে গেছে, আল্লাহ তো দেখছে, তার জন্য তওবার দরজা খোলা আছে। বান্দা চেষ্টা করেছে, 60টা হয়েছে, 40টা ছেড়ে গেছে, আল্লাহ তো দেখছে, বান্দা চেষ্টা করেছে। কিন্তু আমরা চেষ্টাও তো করি না, ইচ্ছা করে গাফলতি, ইচ্ছা করে ছেড়ে দিয়েছে। ফ্যাশন হয়েছে ইসলাম বিরোধী করা। আমার কওমের কথা বলছি, আমি তো অন্য জাতির কথা বলতে এসেছি। অথচ যারা আমার নবী পাকের কাছে গেছে, দুনিয়ায় তাদের মর্যাদা কিছু ছিল না। আমার নবীর কদমে যখনই পড়েছে, এত মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিয়েছে। 1450-1500 বছর পরও পুরো পৃথিবীর মানুষকে নাম নিতে হবে না, ইশারায় বললে এক কথাই সবাই বলে দিতে পারবে কার কথা বলছে। যিনি এমন করে বিভিন্ন বাজারে গোলাম হয়ে বিক্রি হতে মক্কার বাজারে বিক্রি হলো। উমাইয়া জেনাকে খরিদ করলো, করার পরে তিনার উপরে জুলুম অত্যাচার শুরু করে দিল। রডকে গরম করে জিভে ঠোঁটে ঠেকাতে লাগলো, জবানটা তুতলা হয়ে গেল। এই যুবকেরা, তরুণেরা আমার রাসূলুল্লাহ কদমে এসে যখন পড়ল, ওই যে ব্যক্তিটা কালো যুবক তোয়ান ছেলে, নাম আপনারা সবাই বুঝতে পারছেন, বলুন তো কে? দেখেন নাম বলেছি কি আমি, আপনারা বলছেন এত মর্যাদা কি করে এলো? কোথায়? হাফসি দেশের মানুষ কি করে চিনল? অথচ আজ থেকে 200 বছর আগে কোন নামি দামি কেউ চলে গেছে, খেলোয়াড়ের কথা করেন মনে হয়, সব বলে তরুণেরা একটা মাত্র কারণ
দায়িত্ব আল্লাহ যাকে দিয়েছে সেই রাসূলুল্লাহর গোলামি করেছে, নবী পাকের সুন্নাহ জীবন গড়েছে, নবী পাকের পিছনে দাঁড়িয়েছে, রাসূলুল্লাহর কদমের নিচে বসেছে। এই জন্য আল্লাহ তিনার দামকে বাড়িয়ে দিয়েছে। এই সমাজে লাখো নামাজি চলে গেছে, কজন তাকে স্মরণে রেখেছে, কজন তাকে মনে রেখেছে। এর মানে এটা নয় যে আপনি নামাজ পড়বেন না, না, নামাজ হলো ভালো কাজ করতে হবে, রোজা হলো ভালো কাজ করতে হবে, হজ হলো ভালো কাজ করতে হবে, কিন্তু মনে রাখবেন আগে আপনার হৃদয়ে রাসূলুল্লাহকে জায়গা দেন। নবী যদি না থাকে আপনার কোনো কামিয়াবি নাই। আর নবী যা দিলে থাকবে, যেখানে রাসূলুল্লাহর কথা হবে ওই জায়গা থেকে সে কখনো দূরে থাকতে পারবে না। যখনই তার কানে আওয়াজ আসবে আমার রাসূলুল্লাহর কথা হচ্ছে, সে তখন ছুটে ছুটে আসবে। আরে আমি যার গোলাম, আমার মনিব, আমার মালিক মুহাম্মদ রাসূলুল্লাহর আলোচনা হচ্ছে, ওই জায়গায় গিয়ে আমি বসবো। মনে রাখবেন আল্লাহ আপনার ইজ্জতকে বাড়িয়ে দেবে। যে রাসূলের সঙ্গে জোরে আল্লাহ তাকে আপন করে নেয়, আল্লাহ যাকে আপন করে নেয় দুনিয়া আখিরাতে তার চর্চা চলে। এই রাসূলুল্লাহ যখন মেরাজে গিয়েছিলেন, ফিরে এসে বলেছিল, বেলাল রে কি এমন কাজ করেছো, জান্নাতে তোমার পায়ের আওয়াজ পাওয়া গিয়েছিল। এ নওজওয়ানেরা, তরুণেরা, হযরতে বেলাল কত লাঞ্ছিত ছিল, কত অপমানিত ছিল, কেউ তাকে গুরুত্ব দিত না। যেদিন আমার রাসূলুল্লাহর কদমে এলো, ওই বেলালকে আল্লাহ রাসূল কাবা হাতে তুলে দিয়ে আজান দিবার পাওয়ার দিয়ে দিল। নবীকে সাথে জুড়ুন। হে উম্মত, আমার ভাইরা, যুবকরা, দুনিয়ায় কার পিছনে ছুটছো, কাকে মডেল বানাচ্ছো, কাদের স্টাইলে জীবন কাটাচ্ছো, কাদের স্টাইলে তোমার প্রেহান, তোমার লেবাস, তোমার চলন বলন স্টাইল, কথাবার্তা, চুলের স্টাইল, সবকিছু কাদের স্টাইলে? কিচ্ছু মজা নেই, সব অন্ধ হয়ে যাবে। দেখবেন বিপদে কেউ পাশে নাই, বিপদে কেউ পাশে নাই। আমাদের ঘরের ছেলেরা রাত 1টা 2টো 3টের সময় জেগে হই হই করে, আবার কিছু ছেলেরা রাত 1টা 2টোর সময় কাঁদছে। কি হয়েছে? বলছে আমার টিম হেরে গেছে। কে আর্জেন্টিনা, কে ব্রাজিল, সব সাপোর্টার হেরে গেছে, কাঁদছে। কার টিম জিতে গেছে খুশি। অচিরা দুজনই ইসলামের দুশমন। কথা শুনছেন? তাদের জন্য আমাদের ছেলেরা রাত জাগতে পারে, আর ফজর বেলায় আমাদের ছেলেদেরকে পাওয়া যায় না। তাহলে ভাবুন, আল্লাহ আমাদেরকে কেন সাহায্য করবে? আমরা কি আল্লাহ? আমরা কি রাসূলুল্লাহ? আমরা যাদের পিছনে ছুটছি তারাই তো আমাদেরকে পিটছে, তারাই তো আমাদেরকে জুলুম করছে। আল্লাহ তো আমাদের উপর জুলুম করেনি। আল্লাহ ছেড়ে দিয়ে যাদের হয়ে গেছি তারাই যখন আমাদের লুটছে। এখনো সময় আছে। আল্লাহকে ভালোবাসেন, ভয় করেন, নবী পাকের সুন্নায় জীবন গড়েন, নবীকে লিডার বলে মানেন। নবী হলো আমাদের নেতা, নবী হলো আমাদের পথ প্রদর্শক, নবী হলো আমাদের আইডল, নবী হলো আমাদের মডেল, অন্য কেউ নয়। যে রাসূলের পক্ষে আমায় ডাকবে আমি তার সাথে থাকবো, যে রাসূলের পক্ষে নয় সে যেই হোক তাকে বর্জন করুন, তাকে বাদ দিন, তাকে ছেড়ে দিন, তবেই আপনি যদি কামিয়াবি পেতে পারেন। আরে দরদি হাজারো পাওয়া যায়, হাজারো দরদি ঢুকবে, কিন্তু মনে রাখবে তোমাকে তো সেই ভালোবাসবে যে তোমার রাসূলকে ভালোবাসে। যে তোমার রাসূলকে ভালোবাসে না সে তোমার কখনো আপন হতে পারে না। তোমার সঙ্গে রাগটা কি জন্য? তুমি কি করেছো? না তুমি মুহাম্মদ রাসূলকে মানো, তাই তো রাগ। তুমি আমি কতটা হাকিকতে মানছি এটা পরের বিষয়, দুনিয়া তো দেখছে মানে, এজন্যই তো রাগ। ভাবেরা, নওজোয়ান তরুণেরা, আসেন পরিবর্তন হন। আল্লাহ আমাকেও আমাদেরকে হিদায়াত দেন, বলুন আমিন। এ নওজোয়ানেরা,
যে নবী আমার সারা জীবনটা তোমার আমার জন্য কেঁদেছেন, আজও রোজা মোবারকে কাঁদছেন, সেই নবী পাকের জন্য কি করলাম একবার নিজেকে নিজে প্রশ্ন করুন। নিরিবিলিতে যখন একা একা থাকবেন একবার নিজেকে প্রশ্ন করুন, আল্লাহ নবীর এমন কোনো দিন যায়নি আল্লাহ নবী আমাদের জন্য চিন্তা করেনি, আমাদের জন্য কাঁদেনি। জীবনের প্রতিটা মুহূর্তে আমার আপনার জন্য কেঁদেছে রাসূলুল্লাহ। জীবনে এমন দিন গেছে মাসকে মাস রাসূলুল্লাহর ঘরে চুলোতে উনুনেতে আগুন জ্বলতো না, এমনও দিন গেছে আল্লাহ নবী পেটে পাথর পর্যন্ত বেঁধেছে খোদার জ্বালা যাতে না লাগে। আল্লাহ নবী জীবনে এমনও দিন গেছে রাসূলুল্লাহর কলিজা টুকরি খাতুনে জান্নাত ফাতেমা আয-জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ওয়াদা করেছিলেন, মান্নত করেছিলেন রোজা রাখবো তিনটে। ওই তিনটে রোজাতে সেহরি তো পানি খেয়েছে, ইফতারও পানি খেয়েছে, বাকি তিন রোজার মধ্যে সারা রাতে কোনো কিছুই খাইনি। সেহরিতে পানি, ইফতারও পানি। তথাপি রাসূলুল্লাহ ফাতেমার জন্য কেঁদে দোয়া চেয়ে বলেন, আল্লাহ আমার ফাতেমা ঘরে আপনি রুজি দেন, তাকে ধন দৌলতে ভরিয়ে দেন। আল্লাহ নবী যখনই কেঁদেছে, এ নবীর উম্মত উম্মতি রে তোমার আমার জন্য কেঁদেছে। আজকে আমাদের গাফলতির জন্য পুরো দুনিয়া জুড়ে আমার নবীর দিনকে মিটাবার প্ল্যান চলছে। দেখো সুদ হু করে বাড়ছে, লোন বাড়ছে, মুসলিম এলাকায় মদের দোকান, জুয়ার আড্ডা, নেশার আড্ডা বাড়ছে। এগুলো ইসলামের পক্ষে না বিরুদ্ধে? কথা বলে বাড়ছে, আমাদের খেয়ালই নেই। এগুলো আমরাই তো বাড়াচ্ছি। মুসলিম এলাকায় যাত্রা, ফাংশন, গান, নাচ। আরে অমুসলিম এলাকায় কি হচ্ছে আমার দেখার দরকার নেই। আমার মহল্লায় হয় কি করে, আমরাই তো করছি। আচ্ছা এগুলো রাসূল বন্ধ করে, জুলুমকে রাসূল বন্ধ করে, খুন, অত্যাচার, নারীদের উপরে জুলুম, এগুলো রাসূল বন্ধ করে। ইসলাম তো এটা, তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। অন্যায়কে মিটাও, ন্যায়কে প্রতিষ্ঠিত করো, এর নাম তো ইসলাম। শুধু ভালো কাজ করার নাম ইসলাম নয়। ভালো কাজ যেমন করতে হবে তার আগে একটা অপশন আছে, যেমন নামাজ পড়ার আগে একটা অপশন আছে, জায়গার পবিত্র দরকার। ঠিক ভালো কাজের একটা অপশন আছে, অন্যায়কে মিটাতে হবে, তারপরে ভালো কাজ করতে হবে। এজন্যই আমরা শ্রেষ্ঠ উম্মত। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ কোরআন পাকের মধ্যে বলছে, হে উম্মতে মুহাম্মাদি তোমরা শ্রেষ্ঠ উম্মত। ইব্রাহিম নবী, মুসা নবী, দাউদ নবী, ঈসা নবী, হার অমির উম্মতের থেকে তোমরা শ্রেষ্ঠ উম্মত। কেন? তোমাদেরকে আমি দুটো কাজ দিয়েছি, তোমরা অন্যায়কে মিটাবে, ন্যায়কে প্রতিষ্ঠিত করবে। আজকে আমরাই তো অন্যায়কে বেশি আশ্রয় দিয়ে ফেলছি। তাহলে আল্লাহ আমাদেরকে ছেড়ে দেবে? চোখের সামনে ছেলে দেখছে মায়ের ইজ্জত লুটছে, চোখের সামনে বাপ দেখছে বেটির ইজ্জত লুটছে, চোখের সামনে স্বামী দেখছে স্ত্রীর ইজ্জত লুটছে। পুরো দুনিয়া জুড়ে চলছে না চলে না? মুসলিম উম্মার উপরে হচ্ছে না, হয়নি? কারণ কি? এটা আমাদের পাওনা, এটা আমাদের পাওনা। ইমামে গাজ্জালি হুজুর বলেছেন, যখন দেখবে সমাজে নবীর বিরুদ্ধে কথা হচ্ছে আর উম্মত চুপ আছে, তাহলে জেনে লিও উম্মতের নারীরা বাজারে জীবজন্তুর মতো নিলামে উঠবে। সেই দিন এসছে আমাদের। আগে যা বলি আজ ঘটছে, আজকে যেটা বলছি আগামী দিন হবে, অপেক্ষা করো। আর হওয়ার পিছনে কারণ দোষী আমরাই। কেন? যুগে যুগে আবু জেহেলের কাজ করবে, কিন্তু আমরা উমর ফারুকের সুন্নাত মানতে পারিনি, সেই আদর্শ তৈরি করতে পারিনি। যুগে যুগে এজিদ ছিল, আছে, আসবে, কিন্তু আমরা হোসাইনি প্রমাণ দিতে পারিনি। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা
যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কখনো ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কখনো ভুলে যায় না। আল্লাহ প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। রাতের আঁধারে যারা সিজদাতে রয় দু চোখের স্রোতে নদী যেন বয়। রাতের আঁধারে যারা সিজদাতে রয় দু চোখের স্রোতে নদী যেন বয়। ছলনার খাঁচানি যতই আসো ছলনার খাঁচানি যতই আসো পিছনে ফিরো তাকাই না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কখনো ভুলে যায় না। আল্লাহ প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। দিন কায়েমের পথে যারা অবিচল তারা হলো আল্লাহর প্রিয়জন। দিন কায়েমের পথে যারা অবিচল তারা হলো আল্লাহর প্রিয়জন। বাতিলের কাছে যারা হার মানে না সংগ্রাম করে যায় অমরণ। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কখনো ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। আল্লাহুম্মা সাল্লি আলা আমার আব্বা জানেরা ভাইরা মায়েরা বোনেরা এই দুনিয়া দুদিনের আসার ডেট আছে যাবার কোনো ডেট নাই। কখন যে ডাক আসবে চলে যেতে হবে কেউই জানে না। যাবার আগে তৈরি হও। ওয়ালতানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদ। আল্লাহ বলছে প্রতিটা নফসের উচিত পরকাল নিয়ে চিন্তা ভাবনা করা। তৈরি হও, কেননা কবর প্রতিদিন আমাদেরকে ডাকছে। এই আমার বুকের উপরে যারা ভ্রমণ করছো শোনো, আমি কবর একা থাকার জায়গা, আমি কবর পোকামাকড়ের জায়গা, আমি কবর অন্ধকার জায়গা। তৈরি হয়ে আসো। সেই তৈরি হওয়ার রাস্তা হলো হুজুরের কদমে জিন্দেগি কাটানো, হুজুরের সুন্নায় জীবন কাটানো, হুজুরের গোলামি করা। এটাই হচ্ছে আল্লাহর হুকুম, এটাই আল্লাহ পাকের পছন্দ। যারা হুজুরের হতে পেরেছে তাদেরকে আল্লাহ কামিয়াবি দিয়েছে। মনে রাখবেন আমার নবী পাকের হাতে হাত দিয়েছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। অপর দিকে আমার নবী পাকের হাতে হাত দিয়েছে রাইসুল মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই। এ নওজওয়ানেরা, হযরত আবু বকর সিদ্দিক হুজুরের মুখে দাঁড়িয়ে রয়েছে, টুপি রয়েছে, জুব্বা পাগড়ি রয়েছে। আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মুখে দাঁড়িয়ে রয়েছে, টুপি জুব্বা পাগড়ি রয়েছে। হযরত আবু বকর সিদ্দিক আমার রাসূলুল্লাহর পিছনে ইক্তিদা করে নামাজ আদায় করে, আব্দুল্লাহ ইবনে উবাইও নামাজ আদায় করে। হযরত আবু বকর সিদ্দিক রাসূলুল্লাহর সঙ্গে রোজা রেখে ইফতারি করে,
আব্দুল্লাহ ইবনে উবাই রোজা রেখে ইফতারি করে। হযরত আবু বকর সিদ্দিক আমার রাসূলুল্লাহর সঙ্গে হজে গেছে, আব্দুল্লাহ ইবনে উবাই রাসূলুল্লাহর সাথে হজে গেছে। হযরত আবু বকর সিদ্দিক নবী পাকের সঙ্গে জিহাদে গেছে, আব্দুল্লাহ ইবনে উবাই রাসূলুল্লাহর সঙ্গে জিহাদে শরীক হয়েছে। রাসূলুল্লাহ কদমেতে আবু বকর সিদ্দিক ধনমাল দিয়েছে দিনের জন্য, আব্দুল্লাহ ইবনে উবাই ধনমাল দিয়েছে। এ যুবকেরা তরুণেরা এক কথায় আল্লাহ নবী যখন দিন প্রচার করে, নবী পাকের মজলিসে বসে আবু বকর সিদ্দিক নবীর ওয়াজ শুনে, আব্দুল্লাহ ইবনে উবাই নবীর ওয়াজ শুনে। কিন্তু মনে রাখবেন আব্দুল্লাহ ইবনে উবাই কোরআন ঘোষিত জাহান্নামী হয়ে গেছে, আর আমার আবু বকর দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছে। দুদিকেই নামাজ আছে, দুদিকেই রোজা আছে, দুদিকেই দাড়ি টুপি হজ যাকাত রয়েছে, দুদিকেই রাসূলুল্লাহর পিছনে ইক্তেদা করে নামাজ পড়া আছে। দুজনাই নবী পাকের কাতারে গিয়ে জিহাদ করেছে। এর কারণ কি? আল্লাহ নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিককে জিজ্ঞাসা করা হয়েছিল, ও হযরত আবু বকর সিদ্দিক কারণটা কি? হযরত আবু বকর সিদ্দিক বললেন, আব্দুল্লাহ ইবনে উবাই যা আছে আমি আবু বকরেরও তাই রয়েছে, কিন্তু আমার মধ্যে যা আছে ওর মধ্যে তা নাই। কিটা খুলে বলে? হযরত আবু বকর সিদ্দিক বলে, আব্দুল্লাহ ইবনে উবাই দাড়ি টুপি জুব্বা পাগড়ি এটা আমি আবু বকর আমারও রয়েছে, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের নামাজ রোজা হজ যাকাত দান খায়রাত এটা আমি আবু বকর আমারও রয়েছে, কিন্তু আমার হৃদয়ে আমার অন্তরে জানের থেকে বেশি রাসূলুল্লাহকে মুহাব্বত করি, আদব করি, এটা কিন্তু আব্দুল্লাহ ইবনে উবাইয়ের নাই। এই জন্য সব থাকার পরও জাহান্নামী হয়ে গেল। আর ঈমান থাকার জন্য আল্লাহ নবী আমাকে জান্নাতে সার্টিফিকেট দিয়ে দিয়েছে। অত বোঝাতে লাগে না, যাদের হৃদয়ে রাসূলুল্লাহর প্রেম রয়েছে, ভালোবাসা রয়েছে, তারা যদি অন্য সময় গুনাহ করে ফেলে, কিন্তু যখন রাসূলুল্লাহর কথা হবে ওই জায়গাতে তারা জমে জমে বসবে। হ্যাঁ, পাপ হয়ে গেছে, ভালো জায়গা তো পাওয়া যাবে, কেননা কিয়ামতের দিনেতে আল্লাহ পাকের গজবের থেকে রহমতটা হলো বড়। সাবাকাত রাহমাতি আলা গজবি, আল্লাহর রহমত ও গজবের প্রতিযোগিতায় প্রতিবারে আল্লাহর রহমতটা ফাঁস হয়ে যায়। এই যুবকেরা তরুণেরা যারা দুনিয়ার জমিনে ভুল যদি করে ফেলে, তাদের মধ্যে ঈমান আছে, তারা দেখবেন তওবা করে, আবার ভালো জায়গাতেও জুড়ে জুড়ে বসে। এই লক্ষণ, এই নমুনাটা ভালো। এই যুবকেরা তরুণেরা বাপেরা, কেননা যে যাকে ভালোবাসে তার কথা তাকে বলতেও ভালো লাগে, তার কথা তাকে শুনতেও ভালো লাগে, বারবার বারবার ভালো লাগে। কি লাগে না? লাগে না? আমরাই দেখবেন আমাদের বাচ্চাদের ছোটবেলায় ছোট ছোট কথাগুলো শুনতে ভালো লাগে বলে ইচ্ছা করে বকায়, বলো বলো বলো, কিছু না বুঝলেও শুনতে চায়, এটা ভালো লাগার বিষয়। তা যারা রাসূলুল্লাহকে ভালোবাসে তারা নবীর কথা যেখানে হয় তাদের ভালো লাগে, সেখানে গিয়ে তারা বসে। এই তো বসেছে, বসে না? এই তো বসে আছেন আপনারা। আল্লাহ যতদিন রেখেছে আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন ঈমানের সঙ্গে মরণটা দেয়, বলুন আল্লাহুম্মা আমিন। কেন ঈমানলে মরলে যত বড়ই পাপী হোক তার জান্নাত একদিন না একদিন যাওয়া হবে। আর ঈমান ছাড়া কাবার মাতাবে এবং হাতেমের মধ্যে, যেটা কাবারই অংশ, সেজদায় পড়ে যদি মারা যায় ও জাহান্নামে ঢুকবার পারবে না। ঈমান যেমন এক দেশ থেকে যেতে গেলে আরেক দেশে যেতে গেলে ভিসা লাগে, ভিসা ছাড়া যাওয়া যাবে না। তা দুনিয়ার দেশ থেকে জান্নাতের দেশে যেতে গেলে ভিসা লাগবে। এই ভিসাটা এখানে মুহাম্মদ রাসূলের প্রেম ও আদবের নকশা বসাতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ।
নবী পাককে কিভাবে মুহাব্বত করেছেন দেখেন। আল্লাহ নবীর এক সাহাবী যখন ইসলামের প্রথম সময় ছিল, জুলুম অত্যাচার চরম হয়েছে সাহাবা হুজুরদের উপরে, আজ আমরা তো সহজে মুসলমান। জন্ম নিয়েই দেখছি মসজিদ রাস্তা ধারে, মহল্লা গ্রামে তো মসজিদ, এদিকে মসজিদ ওদিকে মসজিদ, চারিদিকে মসজিদ আর ফুরফুরা শরীফের মানুষ। এখানে তো দিনের মেসেজ চতুর্দিকে চলছে, জলসারও শেষ নাই, কন্টিনিউ জলসা হতে লেগেছে। কিন্তু এত সহজে তোমার ফুরফুরা শরীফে, তোমার এলাকায় এত সহজে দাঁড়িয়ে টুপি মসজিদ মাদ্রাসা নেই গো। কিন্তু আমরা সহজে পেয়েছি বলে এর উপরে আমাদের গুরুত্ব নাই। কিন্তু আমার রাসূলুল্লাহ যখন দিনের প্রথম সময় দিয়ে দাওয়াত দিতে শুরু করলে, ওই সময় আমার রাসূলুল্লাহর হাতে হাত যারা দিয়েছে তাদের উপরে কত জুলুম হয়েছে। সাহাবা হুজুরদিওকে নিয়ে গিয়ে মরুভূমির গরম পানির উপরে চিৎ করে শুইয়ে দিয়ে তাদের বুকের উপরে ভারী পাথর চাপিয়ে দিয়ে বলেছে, মুহাম্মদ রাসূলুল্লাহকে ছেড়ে দাও। আজকে যেমন আমার দেশে অনেক জায়গায় সোশ্যাল মিডিয়ায় দেখেছেন কি জানি না, ইসলামকে ছেড়ে দিবার মেসেজ দেওয়া হচ্ছে, ইসলাম ছেড়ে দাও আসতে গেলে, বলছো না? এটা এখন সোশ্যাল মিডিয়ায় আসছে। আমাদের গাফলতির জন্য সামনাসামনি আসবে। আমি অন্যজনদের দোষ দেবো না, সব দোষ আমাদের। আমাদের দোষী আজকে সব ক্ষতির মাস্টার মাইন্ড আমরা। আমরা একবারও ভাবিনি আমার এই নতুন প্রজন্মর কি হবে, আমার পরিস্থিতি যদি এত খারাপ হয় আমাদের নতুন প্রজন্ম কি হবে, কোথায় যাবে? বাইরে কাজ করতে যাবে, লাশ হয়ে ঘরে হচ্ছে না? আমাদের তো ভাবার সময়ও নেই। আমরা সামনে খাবার পেয়ে গেলে লোভ সামলাতে পারি না। কিসের এটা? সদকা না কি? ও দেখা দেখি নেই, হাত ধোয়া পরে হবে আগে খেলে। এই তো অবস্থা আমাদের। আমি আমাদের বলছি, আমাদের বলছি। এই ভুল থেকে আল্লাহ আমাকেও হিদায়াত করুক, আমাদের হিদায়াত করুক, বলুন আমিন। এই জলসা কোনো করা হয় কেন? এই জন্যই ভুলটা শুধরাবার জন্য। ভাইরা, নওজোয়ান তরুণেরা, আল্লাহ নবী সাহাবা হুজুরদের উপরে কত জুলুম হয়েছে। ওই সাহাবা হুজুরদের মধ্যে থেকে এক সাহাবী হুজুরের নাম বলি, যিনার নাম হলো হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা। তিনি ইসলামের প্রথম দিকে ঈমানের কালেমা পড়েছিলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যখন খলিফাতুল মুসলিমিন হলেন, হযরত খাব্বাবকে দেখতে পেয়ে বললেন, ভাই শুনেছি আপনি ইসলামের প্রথম দিকে ঈমানের কালেমা পড়েছেন, আপনার উপরে অনেক জুলুম অত্যাচার হয়েছে, ভাই একটু যদি আমাদেরকে শোনাতেন কেমন জুলুম আপনার উপরে জালিমরা করেছিল। আল্লাহ নবী সাহাবী হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা তিনি পরনা জুব্বাখানা তুললেন, কোমরের অংশটুকু দেখাতে লাগলেন। কাপড়ের ওপর দিয়ে জুব্বা তুলে পিছনের ওপর দিয়ে কোমরের অংশটুকু দেখাতে লাগলেন। আল্লাহ মনুষ্য জাতিকে এত সুন্দর করে বানিয়েছে, কোমরের অংশটুকুই গোশত দিয়েছে, যেটা আমাদের সকলের সৌন্দর্যের জন্য। আল্লাহ নবী সাহাবীর কোমরে কোনো গোশত ছিল না, পেলেন কোমর ঢোকা, কোমর কোনো গোশত ছিল না। এই দৃশ্যখানা দেখে হযরত ওমর ফারুক আল্লাহু আকবার বলে চিৎকার দিয়ে বললেন, ভাই আল্লাহর জমিনে এরকম কোমর কারো হয় আমি ওমর কখনো ভাবিনি, দেখিনি। ওই সময় খাব্বাব হুজুর বলেছিলেন, ভাই ওমর আমাকে আল্লাহ কোমরে সুন্দর গোশত দিয়ে বানিয়েছিল, কিন্তু আমি আল্লাহকে আল্লাহ বলার জন্য, নবীকে নবী বলে মেনে নিয়ে সত্য নাই মানবতা ইনসাফের দিকে আসার জন্য
তৎকালীন জালিম আবু জিল উতবা সাইবা অত্যাচারীরা আমি খাব্বাবকে ধরে নিয়ে গিয়ে বলেছিল, এ খাব্বাব আল্লাহ রাসূলকে ছেড়ে দাও। আমি খাব্বাব বলেছিলাম আমি জীবন দিতে পছন্দ করি, আল্লাহ রাসূলকে ছাড়ব না। এই কথা শুনে ভাই উমার তারা আগুন তৈরি করেছে। আমরা দেখবেন অনেকে শিক কাবাব করি, আগুন তৈরি করেছে কাঠ দিয়ে। ওই আগুন তৈরি করে ওই আগুনের উপরে আমাকে বসিয়ে দিয়েছে। ভাবছেন বলেন, ভাবছেন আমরা তো দুনিয়ায় সামান্য লোভের জন্য দিনের সওদা করা শুরু করে দিয়েছি। আগুনের উপরে বসিয়ে দিয়েছি। গোস্ত থেকে এক ধরনের রস পানি বাহির হয়, আমার কোমরের এই গোস্ত আগুনে পুড়ছে, তা থেকে এই পানি রস বাহির হয়ে আগুন বন্ধ হয়ে গেছে। আবার আমাকে সরিয়ে আগুন ধরিয়েছে, আবার বসিয়েছে, আবার আগুন বন্ধ হচ্ছে। এভাবে আমার কোমরের গোস্তগুলো আগুনে পুড়ে 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 খেয়ে নিয়েছে। ভাই উমার আমার হাড় পুরা শুরু হয়েছে। এরপরও ভাই আল্লাহ শুকরিয়া, আল্লাহর শুকরিয়া যে তারা আমার ঈমানকে কেড়ে নিতে পারেনি। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। প্রশ্ন করুন নিজেকে, কত কষ্টের পর ইসলাম পেয়েছি। বাবেরা নওজোয়ান তরুণেরা শেষ করব, তার আগে আর একটুখানি বলে যায় আল্লাহ নবীকে মুহাব্বত করেন, আল্লাহকে ভালোবাসেন, দুদিনের দুনিয়ার মায়ায় জড়িয়ে আখিরাতকে হারিয়ে ফেলবেন না। এ নওজোয়ানেরা, আল্লাহ নবী সারা জীবন আমার আপনার জন্য কেঁদেছেন। একদিন নবী পাক কাবা শরীফ তওয়াফ করতে গেলেন। আল্লাহর কাবা শরীফ তওয়াফ করতে করতে নবী আমার কাবা শরীফের সামনে সিজদায় পড়ে গিয়ে আল্লাহ পাকের কাছে কাঁদতেছেন। আল্লাহ পাক জিবরাইল সাল্লামকে পাঠিয়ে দিলেন, হে জিবরাইল দুনিয়া জমিনে যাও, আমার হাবিব কেন কাঁদে জিজ্ঞাসা করো। এ নওজোয়ানের আল্লাহ কেন জানে কেন কাঁদে। জিবরাইল যদি না জানতো আমি আপনিও তো জানতে পারতাম না। এজন্য জিবরাইল সাল্লামকে জানাতে চাইলেন। জিবরাইল সাল্লাম দুনিয়া জমিনে চলে আসলেন, আমার নবী পাককে সালাম দিয়ে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি কেন কাঁদতেছেন। আল্লাহ নবী বলেছিলেন, এ জিবরাইল কাবা শরীফ তওয়াফ করতে করতে আমি রাসূলুল্লাহর মনে পড়ে যায় আমার উম্মত উম্মতির মধ্যে থেকে অনেকে আমার নাফরমানি করবে, অন্যায় করবে, দিন বিরোধী কাজ করবে। অন্যান্য নবীর উম্মত উম্মতিরা অন্যায় করেছে, দিন বিরোধী কাজ করেছে, আল্লাহ পাক তাদেরকে আযাব দিয়ে গজব দিয়ে ধ্বংস করে দিয়েছে। যেমন আদ জাতি সামুদ জাতিকে আমার উম্মত উম্মতিরা অন্যায় করবে, ভুল করবে, আল্লাহ পাক যদি তাদের উপরে আযাব দিয়ে গজব দিয়ে ধ্বংস করে দেয়, তাহলে আমার উম্মত উম্মতিরা তারা বরবাদ হয়ে জাহান্নামী হয়ে যাবে। আমি রাসূলুল্লাহ আমার উম্মত উম্মতিদেরকে বড় মুহাব্বত করি। আওয়াজ এসে যায় আমার হাবিব আপনি কাঁদবেন না, আমি আল্লাহ বা আপনার খাতিরে আপনার উম্মত উম্মতিদের মধ্যে থেকে দুনিয়া জমিনে যতক্ষণ পর্যন্ত একটা উম্মত উম্মতি যে দিল থেকে আমাকে মুহাব্বত করবে, দিল থেকে আপনাকে মুহাব্বত করবে, যে দিল থেকে আমাকে ভালোবাসবে, যে দিল থেকে আপনাকে ভালোবাসবে, আমি আল্লাহ তার খাতিরে দুনিয়াকে ধ্বংস করে দেব না। আরো জোরে বলুন সুবহান। আজও বহুত মানুষ আছে যারা আপনাদের জন্য আল্লাহর কাছে কেঁদে দোয়া চায়। সেই সকল আল্লাহওয়ালা মাহবুব বান্দাদের সঙ্গে সম্পর্ক রাখেন, তাদেরকে ভালোবাসেন। আল্লাহ তো এটাই বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ
অকুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের অনুসরণ করো, সত্যবাদীদের সঙ্গে সম্পর্ক করো, তাদের সোহবতে থাকো, তাদের সঙ্গে উঠা বসা করো। সত্যবাদী কারা? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, মুস্তাকিম যারা। মুস্তাকিম কারা? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যাদের উপরে আল্লাহ ইনাম দিয়েছে। কাদের উপরে আল্লাহ ইনাম দিয়েছে? মিনান নবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। এই চার শ্রেণী হলো আল্লাহর প্রিয় বন্ধু, এদের উপরে আল্লাহর খাস ইনাম। জোরে বলুন সুবহানাল্লাহ। মনে রাখবে, আল্লাহ রসুলের হাদিস বুখারী, এক গ্রাম্য মানুষ রাসূলুল্লাহ দরবারে আসলেন, এসে বলছেন, হুজুর কিয়ামত কবে হবে? আল্লাহ নবী বলছেন, বাবা ছেলে, কিয়ামত তো অবশ্যই হবে। ইজা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিয়া কাযিবা, কিয়ামত অবশ্যই হবে, যার মধ্যে, এই ঘটনার মধ্যে কোনো মিথ্যা নাই। তবে তুমি যে কিয়ামতের খোঁজ নিচ্ছ, মাআদাত লাহা, তুমি কি করেছো? ছেলেটা বলছে, ফাকাম আদাতু লাহা কাসীরা সালাতি ওয়া সিয়ামিন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, বেশি বেশি নামাজ রোজা করতে পারিনি, ইল্লা তবে আন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু, আমার অন্তরে, আমার কলবে, আমার হৃদয়ে সবথেকে বেশি আল্লাহ ও রাসূলকে মহব্বত করি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী উত্তর দিলেন, আল মারউ মা'a মান আহাব্বা, যে যাকে দুনিয়ায় ভালোবাসে, পরকালে সে তার সঙ্গে থাকবে। এই কথা শুনে সেদিন সাহাবা হুজুরদের মধ্যে ঈদ হয়েছিল, খুশি হয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীকে ভালোবাসেন।